হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুট অ্যান্ড শার্ট। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে অবশ্য আমি বাড়িতেই আছি, মানে আমার কলকাতার ফ্ল্যাটে আছি। তা ভাবলাম সকালবেলায় শুভায়ন্ত অফিস চলে গেছে, তো আমি নিজের জন্য একটু কিছু ব্রেকফাস্ট করি। বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম একটু ম্যাগি বানালে কেমন হয়। আজকে শুকনো শুকনো করে একটু ভাবছি ম্যাগি বানাবো, তাই জন্য কটা জিনিস অর্ডার দিলাম। তো সকাল হতে না হতেই বেল বাজলো, দেখলাম সুইগি থেকে সব কটা জিনিস চলে এসছে। তো কি আনালাম একবার ঝটপট তোমাদের দেখিয়ে ফেলি, চলো। একটু ফ্রোজেন পিস আনিয়েছি, মানে ফ্রোজেন মটরশুঁটি, কারণ বাজারে এখন হয়তো এসে গেছে, কিন্তু আবার ছাড়ানো টাড়ানো অনেক ঝামেলা। তো আমি ভাবলাম ফ্রোজেনটাই যখন পাচ্ছি তাড়াতাড়ির মধ্যে আনিনি। একটু ক্যাপসিকাম আনলাম দুটো মতো, আর লিশাস থেকে এনেছিলাম ডিম আর দুধ। তো এই দেখো ডিম এনেছি লিশাস থেকে, 12টা মতো ডিম এনেছি, কারণ ডিম তো লেগেই যায়। তো ওই জন্য ভাবলাম যে একটু ম্যাগি যখন করবই, উপর থেকে একটা পোচ মতো বানাবো। আর এখানে দুটো টেট্রা প্যাক এনেছি দুধের। তো চলো আজকের তোমাদেরকে দেখাই আমি কিভাবে আমার জলখাবার বানাচ্ছি। এটা অবশ্য তোমরা সবাই জানো, তাও দেখে নাও একটু কিভাবে বানাচ্ছি। যদি একটু অন্যরকম লাগে তাহলে তোমরাও ট্রাই করতে পারো। এবার ডিমগুলোকে একটু তুলে তুলে সাজিয়ে রেখে দিই, কারণ এখানে থাকলে কখন আবার ধাক্কা লেগে পড়ে ফেটে যাবে বলা তো যায় না, তখন আবার শুধু ফেটে গেলে ডিমটা তো নষ্টই প্লাস পরিষ্কার। এবার একটু ভাবলাম নিজের জন্য একটু কফি করি। সকালে উঠেই ঘুম থেকে উঠেই শুভায়ন অফিস যাওয়ার পর জিনিসগুলো অর্ডার করে দিয়েছিলাম, তারপর ভাবলাম একটু নিজের জন্য কফি করি। যেহেতু শীতকাল আমরা চা খাই, বাট কফিটাই বেশি পছন্দ করি। আর আমি নর্মালি ব্ল্যাক কফি খাই, শুভায়নও ব্ল্যাক কফিই খায়, ওই মানে চিনি ছাড়া খাই আর কি। শুনছিলাম কফিতে নাকি খুব গুণ, যাদের ফ্যাটি লিভার আছে ফ্যাটি লিভারের জন্য অনেক হেল্পফুল নাকি এই ব্ল্যাক কফি। তো চলো দিনটা স্টার্ট করা যাক কফি দিয়ে। তো ফাইনালি এখন আমি কফি আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। আমার মর্নিং ডে স্টার্টের রুটিন বেসিক্যালি এটা একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার। আর উইদাউট সুগার মানে এই নয় যে আমি সুগার খাওয়া ছেড়ে দিয়েছি, চেহারা দেখে বোঝা যাচ্ছে সেটা, বাট অনেস্টলি স্পিকিং আমি কাট ডাউন করবো। ইভেন আমি একটা মানে আমার কাছে একটা নতুন আইডিয়া মাথায় এসছে, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো আপাতত আমি ব্ল্যাক কফি খাই, কারণ আমি চা কফিতে চিনিটা নেওয়া পছন্দ করি না, তাই জন্যই আমি ব্ল্যাক কফি খাই। আর তার সাথে এই মালকিস বিস্কিটটা আমার বেশ ভালো লাগে, ওই জন্য খাই। কোনো অ্যাড করছি না, এর জন্য কিন্তু মালকিস তো আমাকে একটা পয়সাও দেয়নি। যাই হোক, তো মালকিস বিস্কিটটা আমার খুব ভালো লাগে। কাশি হয়েছে আমার অ্যাকচুয়ালি, ওই জন্য ওষুধ খেতে এরপর, তাই জন্য একটু বিস্কিট টিস্কিট খাচ্ছি। আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু সবজি টবজি দিয়ে ম্যাগি বানাবো, অনেকদিন খাইনি। একটু মানে ধীরে ধীরে ঠান্ডার আমেজটা আসছে, যদিও বা কলকাতা একদমই ঠান্ডা নেই, বাট স্টিল ওই একটু হালকা দিয়ে বলুন। মটরশুঁটি এনেছি, দেখালাম আপনাদেরকে। মটরশুঁটিটা ওই কারণেই আনা আমার, যদিও বা এখন বাজারে পাবো মটরশুঁটি ধীরে ধীরে, বাট এই টাইমটায় ওঠে না, কটা দিন পর ওঠে। তো ওই মটরশুঁটি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ম্যাগি বানাবো আর কি, শুকনো করে। তো যাই হোক, আর আজকের দিনটা তো দেখা যাক আর কি করি। আসলে আমরা নতুন এই ফ্ল্যাটে শিফট করেছি। আমরা মানে ইংল্যান্ড থেকে আসার পর আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, যেটা কলকাতার সাউথে, গড়িয়াহাটের ওখানে, হিন্দুস্তান পার্কের ওখানে। তো আমাদের রাজারহাটেও একটা ফ্ল্যাট ছিল, তো রাজারহাটের ফ্ল্যাটটাতে কেউ থাকতো না আর কি, এটা অনেক দূরে, তো তাই জন্য। আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা থাকেন, তো ওনাদের জন্য এত দূর আসা সম্ভবও হয় না। প্লাস বাবা এখনও স্টিল হি ইজ ওয়ার্কিং। আর মাম্মাম, আমার বাড়িতে 3টে ডগি আছে, 3জন। তো এরপরে মামাম ওদেরকে নিয়েই সারাদিন জর্জরিত হয়ে থাকে। তো এই ফ্ল্যাটটা লিটারেলি পড়েই ছিল, তাই জন্য আমরা যখন চলে আসি ইংল্যান্ড থেকে, আসার সময় আর কি, তো কটা মাস ওখানে থেকে, ও বাড়িতে থেকে আমরা ডিসাইড করি
এই দিকটায় আসবো, কারণ এখানে সুভায়ন এখন যে কাজ নিয়ে এসছে মোটামুটি একটু হলেও কাছে পড়ে ওর এখান থেকে যাতায়াতটা। তো তাই জন্য আর কি আমরা এই ফ্ল্যাটে শিফট করেছি। ফ্ল্যাটটা একটু ছোট, হ্যাঁ, কারণ থাকবে বলে না বানানো হয়নি, কেনা হয়নি। এটা মানে কেনা হয়েছিল এই কারণে যে রেন্ট দেওয়া হবে, মানে ভাড়া বসিয়ে দেওয়া হবে বা বিক্রি করে দেওয়া হবে ভবিষ্যতে। তো তাই জন্য আমরা ফার্স্টে এটাকে 2 BHK করেছিল। আমি আপনাদের দেখাবো একদিন ফ্ল্যাটটা। 2 BHK করেছিল। 2 BHK করাতে প্রচণ্ড ঘুপচি লাগছিল দেখতে। তো আমার হাজব্যান্ড বলল যে এই একটা দেয়াল ভেঙে গোটাটাকে ড্রয়িং স্পেস করে দিত। তো আমার ড্রয়িং স্পেসটা অনেকটা বড় আর আমার একটা বেডরুম, সেক্ষেত্রে আমরা দুজন থাকি, আমাদের কোনো সমস্যা হয় না। আর আমি তো আগের ভিডিওগুলোতে বললাম আমরা কতদিন এখানে আছি আমরা জানি না, হয়তো বেশি দিন নেই। সেক্ষেত্রে এখন আবার একটা বড় বাড়ি নিয়ে গোছানো বাগানো, এই একটা ছোট ফ্ল্যাট এটাই গোছাতে আমরা সবে 2 মাস হলো শিফট করেছি। মানে 2 মাসেও যেন কমপ্লিট হচ্ছে না, গোছানো হয়েই উঠছে না কোনোভাবেই। আমার হাজব্যান্ডের টাইম হয়তো আমার হয় না, আমার টাইম হয়তো আমার হাজব্যান্ডের টাইম হয় না, সব মিলিয়ে মিশিয়ে আর কি প্রচণ্ড একটা সময় লাগছে। তো যাই হোক, দেখা যাক কত তাড়াতাড়ি কি করতে পারি, তোমাদেরকে সব দেখাবো। অনেক কটা তাক ইনস্টল করার আছে, ওই পেছনের জায়গাটায় টিভি লাগাবো, এক্সেট্রা এক্সেট্রা। আপাতত এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভ যেগুলো বেয়ার নেসেসারি, সেগুলো নিয়ে আর কি আমরা আমাদের সংসারটা শুরু করলাম। তো এই ম্যাগির জন্য এবার সব রকম সরঞ্জাম কাটা হচ্ছে। একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি সবই করব অল্প অল্প করে। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমরা কীরকম ম্যাগি খেতে ভালোবাসো। আমি কিন্তু স্যুপ ম্যাগিটাও খুব ভালোবাসি, খুব সন্ধেবেলায় ঠান্ডা পড়লো তখন। আর ব্রেকফাস্টে যদি খাই একটু সময় থাকলে কাজের ফাঁকে, তখন মনে হয় নিজের জন্য একটু সবজি টবজি দিয়ে ম্যাগিটা বানাই। তো এটা খেতে আমার বড়ও খুব ভালোবাসে। তো তাই বললাম তোমরা যদি কেউ এটা খেতে ভালোবাসো তো কমেন্টে অতি অবশ্যই বলো। এটা একটু আমি অন্যরকমভাবে বানাই, এটা আমি বাটার দিয়ে বানাই, তেল দেই না ম্যাগিটাতে। তো মানে এটা আমার টেকনিক, তেল দিয়েও সবাই বানাতে পারে, কিন্তু আমার বাটার দিয়ে খেলে একটু মনে হয় বেশ টেস্টি লাগছে। তো রান্নাটা দেখি করে ফেলি চলো। এই যে বাটার দিলাম, এরপরে দিচ্ছি রসুন কুচি। ছোট ছোট করে রসুনটাকে কুচিয়ে নিয়েছি, একদম কোচাইনি, মানে একদম মিহি করে নিইনি, মোটামুটি একটু মুখে পড়ার মতো রেখেছি। এই যে বাটারের সাথে গার্লিকের যেই একটা স্মেল ওঠে, এই স্মেলটা আমার ভীষণ পছন্দের। তাই জন্য রসুনগুলোকে একদম মিহি করে দিলে কি হয়, মুখে পড়ে না, এটা যেমন একটু একটু মুখে পড়বে। এরপরে দিচ্ছি লঙ্কা কুচি, লঙ্কাগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা কাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি একদম ভুলে গেছিলাম। তো পরে আবার রান্নাটা স্টার্ট করার আগে আমি লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। এরপর অ্যাড করছি এর সাথে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ আমি মোটামুটি একটাই পেঁয়াজ দিয়েছি, আমার একটু বেশি পেঁয়াজ ভালো লাগে, তাই জন্য তোমরা যেরকম খাবে যতটা পরিমাণে বানাবে ততটা দিতে পারো। আর এটা না দিলেও চলে, বাট আমি একটু দিয়েছি আর কি, একটু জিরে গুঁড়ো দিয়েছি আমি এর মধ্যে। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে আবার আমরা একটু নাড়াচাড়া করে নেব। এটা অবশ্য অনেকে বলতে পারো তোমরা যে চাউমিনের প্রসেসে আমি বানাচ্ছি ম্যাগিটা, বাট মানে কি বলো তো, ম্যাগি ছোটোবেলা থেকে অ্যাডেও কিন্তু দেখাতো আমাদেরকে পেঁয়াজ, মটরশুঁটি এগুলো দিয়ে। তো ওই ছোটোবেলাটার আর কি স্মৃতি রোমন্থন করা আর কি, এই যে মটরশুঁটি অ্যাড করে নিলাম। এই মটরশুঁটিটা এমন কিছুই না, ফ্রোজেন থাকে, জাস্ট ওটাকে নর্মাল জলে একটু বাটিতে করে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তোমরা যে কোনো খাবারে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা হয় না। আর একটু দিয়ে দিচ্ছি, খুব সামান্য নুন দিচ্ছি, কারণ বেশি নুন দেব না, কারণ আমি ম্যাগির মশলাটা অ্যাড করব, আর মশলাতে বেশ অনেকটা নুন থাকে। তো তাই জন্য অতি সামান্য নুন দিলেই চলবে আর কি, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার একটু ভাজা করে করে এটা মশলাটা অ্যাড করে নিচ্ছি। মশলাটা আমি মোটামুটি 2টো মতো মশলা দেব, এটা একটু দিয়ে দিলাম, এটা যাতে করে সবজিটা মশলার সাথে ভালো করে ফ্রাই হয়ে যায় আর মশলাটা সবজির গায়ে গায়ে লেগে থাকে।
তো আমার যতদূর মনে পড়ছে আমি বোধহয় এখানে 3টে মশলা দিয়েছি, কারণ আমার একটু ম্যাগির মশলাটা খেতে ভালো লাগে। তো এবার তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমার কাছে যদিও বা এর স্পেয়ার প্যাকেট আমি ম্যাগির মশলা কিনে রাখি, যে কোনো ভাজাভুজি করার সময় একটু দিলে না খুব ভালো লাগে। আমার মানে ধরো বিনস ভাজি, বরবটি ভাজি, শীতকাল তো সবজির কাল, তাতে করে যদি একটু ম্যাগির মশলা অ্যাড করা যায় সেগুলোর সাথে, খুব সুস্বাদু খেতে লাগে, মানে বোঝাই যায় না, আর মুখরোচকও হয় ব্যাপারটা বেশ। সব দেয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ম্যাগিটা। ম্যাগিটা চাপ হয়ে গেছে, কারণ আমি ম্যাগিটা অনেকক্ষণ আগে সেদ্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি বলে দিচ্ছি, আমি কিন্তু ম্যাগি সেদ্ধ করার সময় আরও চাপ হয়ে থাকে, তো আমি গরম জলে একটু নুন আর তেল অ্যাড করে নিয়েছিলাম, যাতে বেশিক্ষণ সময় না লাগে এটাকে ছাড়তে। দেখো বেশ ছাড়া ছাড়া হয়ে গেল। আর এই 3 নম্বর প্যাকেটটা আমি অ্যাড করে দিলাম মশলার। মানে ওভারঅল আমি 1.5টা ম্যাগি বানিয়েছি আমার জন্য, তো 1.5টা ম্যাগিতে আমি প্রায় 3টে মশলা দিয়েছি। এটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, তোমাদের যদি ভালো না লাগে আবারও বলছি তোমরা কিন্তু দিও না। এই যে আমার ম্যাগি রেডি, বানাতে গেলাম এক, বানিয়ে ফেললাম আরেক। ম্যাগিটায় কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়েছে কিসে বলুন তো, পোচ করতে গেছিলাম। এবার পোচে আমি বাসন মাজার ভয়ে ভাবলাম ঠিক আছে চলো যে কড়াইটাতে আমি ম্যাগিটা বানালাম ওই কড়াইটাতে ইউজ করে ফেলি। এবার আমি ভুলেই গেছি আমি খাবো একটা ডিম, আর কড়াইটার সারফেসটা অনেকটা বড়। এবার ডিমটা দিলাম, ডিমটা এক পাশে রয়ে গেল, হঠাৎ করে দিচ্ছি কুসুমটা বেরিয়ে আসছে, কী আর করবো, তখন হালকা করে ফোল্ড করে দিলাম। তো মোটামুটি এটা ট্রায়াঙ্গেল টাইপের একটা ব্যাপার হয়েছে, যেটা এই দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে হয়তো বুঝতে পারছো না, ফোকাসটা হারিয়ে যাচ্ছে। এই যে যদিও আমি ছবি অ্যাটাচ করে দেবো, এমন কিছু আহামরি হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে ফেলি, বিকজ কালকে রাত্রে অনেক তাড়াতাড়ি ডিনার করেছি আমরা। আজকে সুহান বেরিয়েছে বলে কাজের জন্য আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। আমার নিজেরও কাজ থাকে এই টাইমে, বাট আজকে হলো না করা। তো চলো খাই, কতটুকু আর কি দেখাবো। মোটামুটি ম্যাগিটা ভীষণ ভালো হয়েছে খেতে, ডিম তো ডিম। ওকে চলো তাহলে খেয়ে নিই। এখন একটা নতুন জায়গায় যাচ্ছি, মানে এই জায়গাটা তোমরা মোটামুটি সবাই চেনো। তো নিউ টাউনে আকাঙ্ক্ষা ফুটসাল গ্রাউন্ড বলে অ্যাকশন এরিয়া 2তে, তো ওখানে বেশ সুন্দর সুন্দর খাবারের স্টল বসে। তো বরমশাই অফিস থেকে এসে বলল যে চলো তাহলে একটু বাইরে কিছু খেয়ে আসি। তো ওখানে না ভীষণ সুন্দর সুন্দর র্যাপ বানায়। আমি আজকে তো হয়তো ভিডিও করতে পারিনি, ওই জায়গাটা খুব ভিড় ছিল, তো সেক্ষেত্রে আমি পরে কখনো তোমাদেরকে এই জায়গাটার ভিডিও করে দেখাবো। মানে অনেক অনেক দেশের খাবার দাবারও আছে, মানে এশিয়ান যে কোনো খাবার, ধরো কোরিয়ান, তারপরে চাইনিজ, তারপরে জাপানিজ কিছু দেখেছি বলে মনে হচ্ছে না আমার। তো মোটামুটি থাই ফুডও পেয়ে যাবে। তো কম বেশি ওরা কি করে, ওদের স্পেশালিটিটা কি, ওরা র্যাপ বানায়। র্যাপ আমরা নর্মাল তরতিয়া র্যাপ জানি, আর রোল যেগুলো জানি আমরা সেটা জানি আটা ময়দারই তৈরি হয়, নর্মালি ময়দার। ওরা র্যাপটা বানায় রুমালি রুটি দিয়ে, এটাই ওদের খাসিয়াত। খেতে খুব সুন্দর হয়, কারণ ভেতরে যে মাংস স্টাফিংটা থাকে সেটা সম্পূর্ণটা থাকে কাবাব। কেউ রেশমি কাবাব নিতে পারে, কেউ টিক্কা কাবাব নিতে পারে, বা আরও যা হরিয়ালি এক্সেট্রা এক্সেট্রা। ওদের আরেকটা খুব ভালো হয়, সেটা হচ্ছে মাটন কিমা দিয়ে ওরা একটা র্যাপ বানায়, তোমাদেরকে আবার কখনো দেখাবো। এই দেখো এখান থেকে না এই স্টলগুলো সব শুরু হয়ে গেছে। এগুলো সব ফুড ট্রাক মতো, স্টল বলা যায় না, ফুড ট্রাক মতো। জায়গাটা ভীষণ সুন্দর, একটা হ্যাং আউট স্পট। সন্ধ্যের সময় তোমরা এখানে ঘুরতেও আসতে পারো, চা কফি ছোটোখাটো স্ন্যাক্স সব পেয়ে যাবে, বেশ ভালো আর কি।
আর খাবার দাবারও ভীষণ সুন্দর এখানে। আর এখানেই দেখো এনাকে দেখলাম বসে, তোমরা যদি চাও উনি কিন্তু তোমাদের সবার পোর্ট্রেটও এঁকে দিতে পারেন, অফকোর্স কিছু পয়সার বিনিময়ে। সেটা তো অবভিয়াসলি, এটা ওনার রোজগার, ওনার ব্যবসা। তো যাই হোক, আমরা অর্ডারটা দিয়ে দিলাম। অর্ডারটা দিয়ে এখন আমরা একটু ঘুরে বেড়াচ্ছি, তোমাদেরকে একটু জায়গাটা দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে সাজানো। তো তোমরা যারা যারা নিউ টাউনে থাকো বা ঘুরতে এসেছো তারা তো সকলেই জানো, বাট যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, নিউ টাউনের যেখানে দুর্গা পুজোটা হয় ঠিক তার পাশের মাঠটা ফুটসাল গ্রাউন্ড বলে। তো সেখানেই এরকম সন্ধেবেলায় বেশ ভালো জমজমাটি একটা ফুড ট্রাকগুলো বসে। আর সোমবার কিন্তু বন্ধ থাকে, আমরা অনেকবার সোমবার এসেছি, সোমবার বন্ধ ছিল। তো আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখানে আমার খুব ভালো লাগে মালাই কাবাব র্যাপটা। তো আমি একটা চিকেন মালাই কাবাব র্যাপ নিয়েছি, আর সুভায় নিয়েছে একটা চিকেন টিক্কা কাবাব। এখানে সাইজেরও ব্যাপার আছে, মানে টিক্কা কাবাবটায় আছে স্মল, মিডিয়াম, লার্জ। তো নর্মালি মিডিয়ামটা নিলেই কিন্তু যথেষ্ট পেট ভরে যায়। আর এক এক সময় আমরা তো রাত্রিবেলাতেও এখান থেকে খাবার নিয়ে যাই। কিছু কিছু জায়গা যারা নিউ টাউন বা রাজারহাটের দিকে থাকো, তোমরা জোম্যাটোতেও কিন্তু অর্ডার করলে এই খাবারটা পেয়ে যেতে পারো। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। ওই দেখো দূরে অ্যাক্সেস মল দেখা যাচ্ছে। এখান থেকে আমাদের বাড়িটা খুব বেশি দূর না, এখান থেকে ওই কত 8-10 কিলোমিটার মতন কাছাকাছিই আছে। আর যেহেতু শীতের রাত্রির তো চারিদিকটা খুব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। নর্মালি আমার বর অফিস থেকে এলে আমি বাড়িতেই কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ সব সময় তো বাইরের খাবারপত্র খাওয়া উচিত নয়। কিন্তু এটা না, ওই পরোটা বলছি, সরি, রুটিটা ছাড়া কিন্তু পুরো খাবারটা খুব বেশ হেলদি। তো তোমরা সবাই একবার ট্রাই করতে পারো, রুমালি রুটি দিয়ে হয় তো পেটটা অতটা ভারও লাগে না। তো যাই হোক, আজকের মতো তাহলে এখানেই আমি আমার ভিডিওটাকে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি কিন্তু খুব দুঃখ পাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও নিয়ে কোনো কিছু বলার থাকে, তোমরা আমায় কমেন্টে জানাও। আমার যদি কোনো ভুল ত্রুটি হচ্ছে সেটা আমি শুধরে নেব, বাট আমার সাথে কমিউনিকেট তো করতে হবে বলো। আর একটু সাবস্ক্রাইব না করলে আমি কি করে তোমাদের জন্য ভিডিও বানাবো? আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর ইচ্ছে আছে আমার, আরও ভিডিওস দেখাবো তোমাদেরকে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এরপরে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো, টাটা।